তাহলে কি হবে? তার দরকার বন্ধু, সে বন্ধু নিয়ে ঘর ছেড়ে পালাবে। ছেলে হলে মেয়ে বন্ধু নিয়ে পালাবে, মেয়ে হলে ছেলে বন্ধু নিয়ে পালাচ্ছে কিনা? তো এখানে তাই দণ্ড দিতে হবে, দণ্ড। এইভাবে পুরঞ্জন তার প্রতি তার মহিষীর দণ্ডকে তার কৃপা বলে মনে করেছিলেন। তিনি নিজেকে রানীর সবচাইতে বিশ্বস্ত সেবক বলে মনে করেছিলেন। তার মহিষী তার পাপ কর্মের জন্য, অর্থাৎ তাকে গৃহে ফেলে রেখে বনে মৃগয়ার জন্য তার প্রতি কুপিতা হয়েছিলেন। রাজা পুরঞ্জন সেই দণ্ডকে তার পত্নীর প্রেম ও অনুরাগ বলে মনে করেছিলেন। তেমনি কেউ যখন প্রকৃতির নিয়মে ভগবানের ইচ্ছায় দণ্ডিত হয় তখন তার বিচলিত হওয়া উচিত নয়। সেটি হচ্ছে প্রকৃত ভক্তের বিচার। ভক্ত যখন কোনো অসুবিধাজনক পরিস্থিতিতে পড়েন তখন সেটিকে ভগবানের কৃপা বলে মনে করেন। আমরা ভক্ত হয়েছি, আমরা সবাইকে প্রচার করি। আপনি যদি ভগবানকে ভক্তি করেন তাহলে আপনার সমস্ত দুঃখ চলে যাবে, ঠিক আছে? তো ওখানে রাখেন, ওখানে রাখেন। তো সমস্ত দুঃখ চলে যাবে। তো কিন্তু আমরা যারা ভক্ত হয়েছি, দুঃখ চলে গেছে না বেড়েছে? সত্যি করে বলবেন, দুঃখ চলে গেছে না দুঃখ বেড়েছে? আগে কিছু করতাম না, বাইরের লোক কিছু বলতো না, এখন জব করছি, কত লোকে কটূক্তি টিটকারি করে কি না? তো আমাদের জীবনেও অনেক কষ্ট আসে, কিন্তু সেই কষ্টগুলোকে আমি না বললাম। তো আমাদের জীবনে কষ্ট আসবে, বাইরের লোকেরও কষ্ট আসে আর আমাদেরও কষ্ট আসে। বাইরের লোকের কষ্ট আসলে লোকে ভেঙে পড়ে, কিন্তু ভক্ত কি করবে? জীবনে যদি কষ্ট আসে কি হবে? কি করবে? এটা ভগবানের কৃপা। ভগবান আমার জীবনে আরো কষ্ট ছিল, ভগবানের কৃপায় কষ্ট কমে গেছে। এই শ্লোক দিয়েছেন, তত্ত্বেও অনুকম্পা সুসুমিক্ষমান ভঞ্জান এবাত্মকৃতম বিপাকম হৃদবাগ বপভি বিদধন নমস্তে জীবেত য মুক্তিপদে সদাই ভাগ। ব্রহ্মা ভগবানকে প্রার্থনা করছেন যে হে প্রভু, ভক্তের জীবনে যদি কষ্ট আসে সেটা তোমার কৃপা বলে মনে করে। ভঞ্জাত্মা এবাত্মা কৃতম বিপাকম, ভক্তের জীবনে কোনো দুঃখ কষ্টকে ভক্ত কাউকে দোষারোপণ করে না। আমরা কিছু কষ্ট পেলে কাউকে দোষ দিই, তোমার জন্য আমার এত কষ্ট, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, কিন্তু বলি না। কিন্তু ব্রহ্মা বলছেন ভক্ত এরকম মনে করে না। ভক্ত মনে করে, কেউ বলে না প্রভু মাতাজি আপনাকে খুব কষ্ট দিলাম না, ভক্ত কি বলবে? না না, এই কষ্টটা আমার কপালে ছিল, এটা আমার পূর্বে, আপনার কোনো নেই, আপনার কোনো দোষ নেই। তাই ভগবানকে দোষারোপণ করে না, বাইরের লোক দোষারোপণ করে। বাইরের লোক বলে, যদি তারা যদি কিছু জীবনে দুঃখ পায়, বাইরের লোক কি বলে? আমরা এত ঠাকুর পূজা করলাম তাও এত কষ্ট, বলে না? বা আমাদের যদি ছেলে মেয়ে একটু পরীক্ষায় ফেল করে বা যদি একটু জ্বর ব্যাধি হয়, বাইরের লোক কি বলে? তোরা এত ঠাকুর ভক্ত, তোদেরই জ্বর হয়। হ্যাঁ, বলে লোকে। তো তারা তো ঠাকুর ভক্ত না, তারা জ্বর হয় না? যত হসপিটাল আছে সব কি কৃষ্ণ ভক্তরা আছে নাকি না বাইরের লোক আছে? তাহলে আরে জ্বর ব্যাধি জন্য তো আমরা হরি ভজন করছি না। জ্বর ব্যাধি তো কাটানোর জন্য বাজার থেকে একটা জ্বরের ওষুধ আনে খেলেই হয়ে গেল। 10 টাকা দিয়ে ওষুধ কিনে খেলে জ্বর ব্যথা ভালো হয়ে যাবে না? তার হরি নামটা কি 10 টাকা দাম নাকি? হ্যাঁ,
হরিনাম করছি ভগবানকে পাওয়ার জন্য। তাই ভক্ত যদি সমস্ত প্রকার দুঃখ কষ্ট সহ্য করে ভগবানের সেবা চালিয়ে যায়, ব্রহ্মা তখন বলছেন জীবতে যে মুক্তি পদে সদাইভা, সেই ভগবান সেই ভক্ত ভগবানকে পাবেই। যেরকম যারা আমরা বাবা আছি, তো বাবা মারা যাওয়ার পরে আমার ছেলে সেই সম্পত্তি পাবে, কিন্তু আপনি ওর নামে লিখে দিয়ে যান বা নাই যান, সম্পত্তি কে পাবে? কে পাবে? সন্তান পাবেই। ঠিক সেই রকম এই ধরনের ভক্তরা যারা জীবনের সমস্ত দুঃখ কষ্টকে সহ্য করে ভগবানের ভজন করছেন, তার মৃত্যুর পর ভগবানের কাছে যাবেই, ব্রহ্মা বলছেন। এখানে উল্লেখ করা হয়েছে ভগবত ভক্ত জীবনের দুঃখ দুর্দশাগুলিকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তিনি মনে করেন যে তার পূর্বকৃত পাপ কর্মের ফলে তাকে দণ্ডভোগ করতে হয়েছে, কিন্তু কৃপাপূর্বক ভগবান তার দণ্ডকে লাঘব করে দিয়েছে। তাই তিনি ভগবানের উদ্দেশ্যে অধিকতর প্রার্থনা ও প্রণতি নিবেদন করে। কারো অপরাধের জন্য রাষ্ট্র অথবা ভগবান তাকে দণ্ড দেন, সেটি তার পক্ষে লাভজনক। মনুসংহিতায় বলা হয়েছে যে রাজা যখন হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেন, তখন সেই রাজাকে দয়ালু বলে মনে করা উচিত। হত্যাকারী এই জীবনে দণ্ড ভোগ করে তার পাপ কর্ম থেকে মুক্ত হয়ে যায়, পরবর্তী জন্মে নিষ্পাপ রূপে জন্মগ্রহণ করে। প্রভুর দেওয়া দণ্ডকে কেউ যদি পুরস্কার বলে মনে করেন, তাহলে সেই বুদ্ধিমান ব্যক্তি আর কখনো ভুল করেন না। আমার গুরুজনরা যদি কিছু আমাকে শাস্তি বা দণ্ড দেন, এখানে এই শ্লোকে বলা হচ্ছে সেটাকে আমার ভালো বলে গ্রহণ করা উচিত। পরের শ্লোক, পরমঃ অনুগ্রহ দণ্ড ভৃত্তে সুপ্রভুনার্পিতঃ বালো ন বেদ তত্তন্নি বন্ধু কীর্তমবর্ষণ। পরমঃ অনুগ্রহ দণ্ড ভৃত্তেষু প্রভুনার্পিতঃ বালো ন বেদ তত্তন্নি বন্ধু কৃত্যমর্ষণ। হে কৃষাঙ্গী, প্রভু যখন ভৃত্যকে দণ্ড দেন, তখন ভৃত্যের কর্তব্য হচ্ছে তা পরম অনুগ্রহ বলে মনে করা। যে ভৃত্য তাতে ক্রোধ করে সে নিশ্চয়ই অজ্ঞ, কারণ সে জানে না সেটি হচ্ছে বন্ধুর কর্তব্য। তাই গুরুজনরা যখন আমাদেরকে কোনো দণ্ড দান করেন, শাস্তি দান করেন, এখানে শ্লোকে বলা হচ্ছে সেটা ভগবানের কৃপা বা গুরুজনদের কৃপা বলে গ্রহণ করতে হবে। আর কেউ যদি এটা মানতে পারে না, সে হচ্ছে মূর্খ। বলা হয় মূর্খকে যদি সৎ উপদেশ দেওয়া হয়, তাহলে সে তা গ্রহণ করতে পারে না, উল্টে সে ক্ষুব্ধ হয়। সেই ক্রোধকে সাপের বিষের সঙ্গে তুলনা করা হয়, কারণ সাপকে যখন দুধ কলা খাওয়ানো হয়, তখন তার বিষ বৃদ্ধি পায়। সাপকে ভালো করে খেতে দিলে দয়ালু ও বিনম্র হওয়ার পরিবর্তে সাপের বিষ বৃদ্ধি পায়। তেমনি মূর্খকে যখন উপদেশ দেওয়া হয়, তখন নিজেকে সংশোধন করার পরিবর্তে ক্ষুব্ধ হয়। আমরাও উপদেশ কাকে দিতে পারি? কাকে উপদেশ দেওয়া যেতে পারে? যেরকম নিত্যানন্দ প্রভু জগাই মাধাকে উপদেশ দিতে গেলেন, আর জগাই মাধায় ভালোভাবে নিল না খেপে গেল? হ্যাঁ, আমরাও যদি আমরা ভক্ত মনে করি প্রচার করতে যাব, উপদেশ দেব, উপদেশ দেওয়ার জন্য পাত্র লাগবে। আমরা ছোটবেলায় সংস্কৃত পড়েছি, বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়ম জাতি পাত্রতাম।
বিদ্যা তাকে দেওয়া যায় যে বিনয়, আর যে বিনয় সে বিদ্যাটাকে ধরে রাখতে পারবে। বিনয় হচ্ছে পাত্র বিদ্যা ধরে রাখার। আমি গীতা পড়ছি, আমি ভক্ত হয়েছি, আমি কি করে বুঝবো যে আমি গীতা পড়েছি? না, আমি বিনয় হয়েছে, সহ্য করতে শিখেছি। তাহলে তো বিনয়। আর যে আরেকটা হচ্ছে বিদ্যা বা জ্ঞান কাউকে দান করতে গেলে আমাকে উপযুক্ত পাত্র দেখতে হবে। আমার থেকে যদি বয়সে বড় হয় তাকে উপদেশ দেওয়া উচিত নয়। ধরুন না, আমরা ভক্ত হয়েছি, আমার মা বাবাকেও আমি ভক্ত বানাবো। কিভাবে ভক্ত বানাবেন? হ্যাঁ, বিনয় ভাবে বলতে পারেন, মা তুমি একটু হরি নাম করো। তুমি যদি হরি নাম করো, তোমাকে হরি নাম না করো ঘর থেকে বের করে দেবো কিন্তু, এরকম বলতে পারেন না গুরুজনকে। বা আমি গতকালকে ক্লাসে বলছিলাম যে আমাদের যারা বিদেশে থাকে তারা মাঝে মাঝে চাপ দেয় পিতামা থেকে, তোমরা যদি নিরামিষ না খাও টাকা পাঠাবো না। এরকম না, আমরা যারা গুরুজন তাদের কাছে অনুরোধ করব, যারা বন্ধুত্বের খাতিরে প্রচার করব, যারা ছোট তাদেরকে উপদেশ দেব। এটা আমাদের সাবধান হতে হবে। কিন্তু আমরা 2-4 দিন বৈষ্ণব হয়ে আমরা জ্ঞান দিতে শুরু করি। ও দাদু হরিনাম করছেন না, মাছ মাংস খাচ্ছেন, বিড়াল হয়ে জন্মাবেন, জ্ঞান দিলে হবে না। তাই তো পাত্র বুঝে গুরুজনদের সঙ্গে আমাদের সম্মান রেখে কাজ করতে হবে। আমাদের একটা ভক্ত গ্রন্থ প্রচার করতে গেছে, যে তাকে বই দেখে বলছেন, দাদু দেখেন গীতায় দেখছো যে মাছ মাংস খায় পরের জন্মে বিড়াল হবে, বাঘ হবে। হ্যাঁ ও দাদু, দাদু বসে বসে দেখছিলেন। একটা সময়ে দাদু কি করেছেন, একদম হাতটা তুলে এক থাপ্পড় লাগিয়ে, জ্ঞান দিতে এসছো তুমি, সবাইকে আমরা জ্ঞান দিতে পারি না, কিন্তু জ্ঞান পাত্র দেখে দিতে হবে। সাতাং মুখম সুদতি সদ্ভ্রবনো রাগো ভার বিড়াম বিলম্বিল সদ্য সীতাবলোকলম নীলালকালিভিরু পুরস্কৃত মনুষ্যনম নাম সানাং পদর্শয় মনস্যেনি বলগো সানাং পদর্শয় মনঃ সেনি বলগোর বাক্যম। হে প্রিয়ে, হে সুদর্শনে, তোমার আকর্ষণীয় কার্যকলাপের ফলে তোমাকে অত্যন্ত চিন্তাশীল মনে হচ্ছে। দয়া করে তোমার এই ক্রোধ পরিত্যাগ করে আমার প্রতি কৃপা পরবশ হও এবং অনুরাগ ভরে একটু হাসো। তোমার সুন্দর মুখমণ্ডল যখন আমি তোমার মধুর হাসি দর্শন করি, তোমার ঘন নীল সুন্দর কেশধাম, তোমার উন্নত নাসিকা দর্শন করি, তোমার মধুর বাক্যালাপ শ্রবণ করি, তখন তুমি আমার কাছে আরও অধিক সুন্দর হয়ে ওঠো। তার ফলে তুমি আমাকে গভীরভাবে আকর্ষণ করো, কৃতার্থ হও। তুমি হচ্ছ আমার পরম আদরণী প্রিয়তমা। তাৎপর্য, স্ত্রৈণপতি তার পত্নীর বাহ্যিক সৌন্দর্যে আকৃষ্ট হয়, তার আজ্ঞাকারী দাস হতে চায়। শ্রীপাদ শঙ্করাচার্য উপদেশ দিয়েছেন, আমরা যেন একটা রক্ত ও মাংসের পিণ্ডের প্রতি আসক্তি না হই। এই কাহিনীতে বলা হয়েছে, একসময় কোনো পুরুষ এক সুন্দরী রমণীর প্রতি আকৃষ্ট হয়, তার কাছে এমনভাবে প্রেম নিবেদন করে, তখন সেই রমণীটি তার সৌন্দর্যের উপাদানগুলি তাকে দেখাবার জন্য পরিকল্পনা করে। সে সেই পুরুষটিকে একটি নির্দিষ্ট দিনে তার সঙ্গে সাক্ষাৎ করতে বলে। ইতিমধ্যে সে জোলাভ নিয়ে
দিন রাত কেবল মল ত্যাগ করতে থাকে এবং সেই মল একটি পাত্রে সংরক্ষণ করে রাখে। পরের দিন রাত্রে সেই পুরুষটি তার সঙ্গে সাক্ষাৎ করতে আসে। তখন সুন্দরী রমণীর পরিবর্তে সে রুগ্ন কুৎসিত স্ত্রীকে দেখতে পায়। সে তখন তাকে জিজ্ঞাসা করে যার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা ছিল সেই সুন্দরী রমণীটি কোথায়। তখন সে উত্তর দেয়, আমি সেই রমণী। তার সেই কথায় পুরুষটি বিশ্বাস হয়নি। তীব্র জলাপের প্রভাবে সে তার সৌন্দর্য হারিয়ে গেছে তা বুঝতে পারেনি। পুরুষটি যখন তার সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকে তখন রমণীটা বলে যে তার সৌন্দর্যের উপাদানগুলি আলাদা করে রেখে দিয়েছে বলে তাকে আর সুন্দর দেখাচ্ছে না। পুরুষটি তখন তাকে জিজ্ঞাসা করে তার থেকে তার সৌন্দর্য আলাদা হওয়া কি করে সম্ভব। তো রমণীটি বলে, আমার সঙ্গে এসো, আমি তোমাকে দেখাবো। এইভাবে সে তখন তার তরল পদার্থ বমিতে পূর্ণ পাত্রটি দেখায়। এইভাবে পুরুষটি যখন বুঝতে পারে যে সেই সুন্দরী রমণী কেবল রক্ত, মল, মূত্র আদি ঘৃণ্য উপাদানের একটি পিণ্ড মাত্র, এটি হচ্ছে বাস্তব সত্য। মায়াচ্ছন্ন হয়ে মানুষ মায়িক সৌন্দর্য দ্বারা আকৃষ্ট হয়ে মায়ার শিকার হয়। রাজা পুরঞ্জন তার মহিষীর কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তার পূর্ব সৌন্দর্য প্রকাশ করেন। তিনি তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছিলেন, ঠিক যেভাবে জীব তার চেতনা আদি পুনর্জাগরিত করার চেষ্টা করে, যা অত্যন্ত সুন্দর। কৃষ্ণ ভক্তির সুন্দর অঙ্গের সঙ্গে মহিষীর সমস্ত সুন্দর অঙ্গের তুলনা করা হয়েছে। কেউ যখন তার মূল কৃষ্ণ চেতনা ফিরে পায় তখন তিনি প্রকৃতপক্ষে নিষ্ঠাপরায়ণ হয় এবং তার জীবন সার্থক হয়ে যায়। হরি বল। তো আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আমরা আছি আজকে বৃহত্তর লক্ষ্মীপুর। হ্যাঁ, লক্ষ্মীপুরে শুধু লক্ষ্মী আছে।